ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, গতকাল এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি মিলে কতজন দাগি রয়েছে তার একটা তালিকা দিতে, অর্থাৎ অযোগ্যদের একটা তালিকা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এই খবর আমরা সবাই জানি, কিন্তু এরই মধ্যে একটা বাংলা দৈনিক সংবাদপত্রে একটি খবর প্রকাশ হয়েছে চমকে দেওয়ার মতো, যে এসএসসি কতজন দাগির লিস্ট প্রকাশ করতে গেছে সেই খবরটা জানা যাচ্ছে, অর্থাৎ সংখ্যাটা জানা যাচ্ছে। তাহলে আমাদের এখন জানা দরকার এই মোট সংখ্যার মধ্যে এসএসসি গ্রুপ সিতে কতজন রয়েছে, কারণ গ্রুপ ডিতে কতজন রয়েছে সেই সংখ্যাটা। তার সঙ্গে আরেকটা জিনিস জানা দরকার, তাহলে কতজন যোগ্য পড়ে থাকলো যারা এক্সপিরিয়েন্সের 10 নাম্বারটা নিয়ে যাবে, এবং মোট ভ্যাকেন্সির কতগুলো পোস্ট তারা দখল করে নিচ্ছে, আর কতগুলো পোস্ট আমার যারা ফ্রেশার রয়েছে তাদের জন্য পড়ে থাকছে। কারণ যারা ফ্রেশার তাদের একটা কম্পিটিশানের জায়গা তারা খুঁজে পাবে, কতটা তাদের জন্য জায়গা পড়ে রয়েছে, মাঠটা কত বড় সত্যিকারের। এবং যারা যোগ্য পরীক্ষার 5 নাম্বার যারা নিয়ে যাবে তারা কি সত্যিই পরীক্ষায় পাশ করতে পারবে? তার কারণ বিশেষজ্ঞ মহলের একটা ধারণা যে যোগ্য লিস্টের মধ্যে যারা থেকে গেল তাদের মধ্যে বহু কিন্তু অযোগ্য বলে থেকে যাবে, এসএসসি পুরো প্রকাশ করবে না, সেই অযোগ্যরা পরীক্ষায় পাশ করতে পারবে না। অর্থাৎ ফ্রেশারদের জন্য কতটা জায়গা পড়ে রয়েছে কম্পিটিশান, যে তাতে তারা একটা গোল সেট করতে পারবে, যেটা অ্যাচিভমেন্ট করার জন্য এই মাস একটা প্রিপারেশান নিতে পারবে, সেই ধারণাটা পাবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, সংবাদপত্রে যা আছে আমি যা কালেক্ট করেছি তথ্যগুলো, প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি মিলে মোট 3500 জনের মতো দাগি যারা পরীক্ষায় বসতে পারবে না, এরকম একটা সংখ্যায় সুপ্রিম কোর্টের সামনে পেশ করতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, যেটা সংবাদ মাধ্যম দাবি করছে। এখন সুপ্রিম কোর্টের তথ্য জমা পড়া যে তথ্য আছে এসএসসির পক্ষ থেকে, সেটাকে কত না 2016তে নিয়োগ হয়েছিল গ্রুপ সিতে 2483 জন, গ্রুপ ডিতে 4550 জন, মোট ছিল 7033 জন টোটাল নিয়োগ ছিল। এদের মধ্যে ওএমআরের হেরফের, বিনা সুপারিশ, র্যাঙ্ক জাম, প্যানেলে নাম না থাকা সত্ত্বেও সুপারিশ করা, এই সব মিলে সংখ্যাটা দাঁড়ায় গ্রুপ সিতে 1580 জন, গ্রুপ ডিতে 3018 জন, মোট সংখ্যাটা 4598 জন। তাহলে এটা হচ্ছে দাগির তালিকা 4598। তাহলে 3500 হলো কেন না, এসএসসির দাবি একই ব্যক্তির নাম দু জায়গায় থাকার জন্য সংখ্যাটা কমে দাঁড়াচ্ছে 3500 জন, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে। তাহলে গ্রুপ সিতে কত, গ্রুপ সিতে দাঁড়াচ্ছে 1600 জনের মতো রয়েছে প্রায় সংখ্যাটা প্রায়, আর গ্রুপ ডিতে 1900 জন, টোটাল দাঁড়াচ্ছে 3500 জনের নাম অবৈধ হিসাবে থাকবে, যারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না বা কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না। এবার পরীক্ষা দিতে পারবে তাহলে কতজন থেকে গেল এর হিসেবটা দেখে নাও। তাহলে টোটাল হচ্ছে 7033 জন চাকরি পেয়েছিল, তাদের মধ্যে 3500 জন বাদ গেল, থাকলো 3533 জন, টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি মিলে। এবার দেখো, শূন্য পদের সঙ্গে এদের একটু মিলিয়ে দেখে নিই। 2025-এর শূন্য পদ হচ্ছে 8477 গ্রুপ সি গ্রুপ ডি মিলে। তাহলে এক্সপিরিয়েন্সের যে 5 নাম্বার নিয়ে যাবে 3533 জন এক্সপিরিয়েন্সের নাম্বারটা নিয়ে যাবে। তাহলে ফ্রেশারদের জন্য কতটা জায়গা পড়ে থাকলো, তাহলে 8477 মাইনাস 3533 পড়ে থাকলো 4944টা সিট, অর্থাৎ প্রায় 5000। বিশেষজ্ঞদের ধারণা এই সংখ্যাটা আরও অনেক বাড়বে, প্রায় 5,500-এর বেশি বা 6000-এর কাছাকাছি হবে, কারণ বহু অযোগ্য থেকে গেল যারা কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না। অর্থাৎ আমার জন্য ফ্রেশার হিসেবে মাঠটা ফাঁকা থাকলো প্রায় 6000-এর কাছাকাছি, শূন্যপদ 8-এর মধ্যে ধরে নিলাম 2000 প্রকৃত যোগ্য যারা রয়েছে তারা চাকরিটা পাবে, বা যারা প্রকৃত যোগ্য তারা চাকরিটা পাক, আমরা সবাই চাই এটা। তো এবার দেখো, 2025-এর নিরিখে যদি গ্রুপ সি গ্রুপ ডি আলাদা করে দেখি তাহলে আরও ক্লিয়ার ধারণাটা হবে। এক্সপিরিয়েন্সের নাম্বার কতজন পাবে না, 2483 জন ছিল 2016-তে, 1600 জন বাদ গেল, পড়ে থাকলো 883 জন। এই 883 জন কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে। হ্যাঁ, এবং গ্রুপ ডিতে কতজন না 4550 জন ছিল 2016-তে, এখন 1900 জন বাদ গেলে 2650 জন, এরা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, প্রায় 3533 জন, দুটো মিলে এই নাম্বারটা এরা পাবে। এবার কম্পিটিশানে কারা কতটা লড়তে পারবে সেটা তো ভবিষ্যৎ বলবে। অর্থাৎ আমি যে জায়গাটা পাচ্ছি সেই জায়গাটা কিন্তু যথেষ্ট কম্পিটিশনের জায়গা রয়েছে এবছর তোমাদের জন্য। তাই যারা ফ্রেশার তারা এই কটা মাস কিন্তু খুব ভালো করে মন দিয়ে না পড়লে কিন্তু
কম্পিটিশানে উতরাতে পারবে না। তাই টার্গেট সেট করে নাও, টার্গেট সেট করে প্রিপারেশান ভালো করে পরীক্ষা দাও, অবশ্যই হবে। যারা প্রকৃতপক্ষে পরিশ্রমী তাদের বৃথা যায় না পরিশ্রম, কোথাও না কোথাও কাজে লাগবে। ভিডিওটাকে ভালো লাগলে সবাইকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।